আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রূপকথাস মম ব্লগস বেলজিয়াম। আজ আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আজকে নতুন এসেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন এবং সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন। আর এই তো আজ একটা খুব সুন্দর একটা গর্জিয়াস পার্টিতে এসেছিলাম। ভাবলাম আমি একা একা কেন এনজয় করবো, আপনাদেরকে সাথে নিয়ে একটু এনজয় করি এবং আপনাদেরকে সাথে নিয়ে একটু খাওয়া দাওয়া করি। চলুন তাহলে দেখা যাক আজকে কিসের পার্টিতে গিয়েছিলাম, কার পার্টিতে গিয়েছিলাম এবং ওখানে কারা কারা ছিলেন। আমি আবারও বলে নিচ্ছি, প্লিজ যারা আজকে প্রথম আমার পেজে এসেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন এবং একটি ছোট্ট সুন্দর কমেন্ট রেখে যাবেন। গিয়েছিলাম হচ্ছে আমি যেহেতু এন্টারপ্রেনার থাকি, এন্টারপ্রেনার বাইরে একটি শহর, সেটা হচ্ছে ব্রাসেলস। তো ব্রাসেলসে আমাদের এক ভাবির ম্যারেজ ডেতে গিয়েছিলাম। ম্যারেজ ডে উনি খুব জাঁকজমকভাবে পালন করেছেন এবং সেখানে আমি আমন্ত্রিত অতিথি হয়ে আসলেই নিজেকে ধন্য মনে করছি এবং আমি আমার ভিডিওর মাধ্যমে ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাকে এত সুন্দর একটি আয়োজনের আমন্ত্রণ জানানোর জন্য। তো সেই আয়োজনটি আমাদেরই এক ভাবি ওনার রেস্টুরেন্টে হয়েছিল। ভাবির রেস্টুরেন্ট হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং সেখানে কিন্তু বেশ মজার মজার খাবার খেয়েছি আমরা। তো এই যে আমাদের সব এন্টারপ্রেনার ফুলপরীরা তো আমরা সবাই ফটো সেশন করছি। আসলে এখানে যে কোনো আয়োজনের মূল উদ্দেশ্যটাই যেন থাকে ফটো সেশন, তাই তো সবাই যার যার ডিভাইস নিয়ে ঝাঁপিয়ে পড়ি। আমি যেহেতু ব্লগার, আমিও ঝাঁপিয়ে পড়েছিলাম সেদিন, একেবারে ছবি তোলা ভিডিও করা থেকে শুরু করে। এখানে আমার খুব পছন্দের ভাবিরা বসে আছেন, ওনাদের সাথে কথা হচ্ছিল যে ওনারা দেশে গিয়েছিলেন, আমিও দেশে গিয়েছিলাম সেই সময়ে। তো আসলে আমরা দেশে গিয়ে পুরা দেশটাকে উড়িয়ে দিয়ে এসেছি। জাস্ট আমি বলছিলাম যে আমরা তো দেশে একেবারে ভূমিকম্প করে দিয়ে আসছি। তো এটা নিয়ে হাসাহাসি, আহা এত সুন্দর কথা, হাসাহাসি আসলে মিউজিকের জন্য আমি রাখতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা কিন্তু খুব মজা করি, খুব মানে জমিয়ে আড্ডা দিই, এটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আসলে মিউজিকের জন্য আমি সব কথোপকথনগুলো অ্যাড করতে পারছি না, আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, এই হচ্ছেন আমাদের এন্টারপ্রেনার রমণীরা, ভাবিরা। তাদেরকে সবাইকে ভাবি ডেকে থাকে। আসলে দেখা গেছে এমনও হয় যে ভাইদেরকে দেখিও নাই জীবনে। একদিন আমার যেটা হয়েছে, আমি অনেক ভাইদেরকে আজ পর্যন্ত দেখি নাই, কিন্তু ভাবিদেরকে ধুমিয়ে ভাবি ডাকছি, তাদের সাথে ধুমিয়ে উঠা বসা করছি, কিন্তু ভাইদের সাথে আজও দেখা হয়নি। এরকম অনেক আছে। এই হচ্ছেন এই রেস্টুরেন্টের ওনার, এই যে হিজাব মাথায় আমাদের নিগার আপু, খুবই চমৎকার মনের একজন মানুষ, অসম্ভব ভালো মনের একজন মানুষ। উনি আমাকে ভীষণ আদর করেন, আমি ওনার স্নেহভাজন একজন, এবং সেজন্য আমি নিজেকে ধন্য মনে করি। তো এই যে আমাদের বাবারা খাওয়া দাওয়া করছে পার্টিতে, যেয়ে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, তো তারপরেও যেই তো আসলে খাওয়া দাওয়া একটু তো হচ্ছিলই। তো আমি ভাবলাম যে না, আমি আগে একটু ফটো সেশন করবো, ভিডিও সেশন করবো, দেন আমি খাবো। তো সবাই মোটামুটি বসে পড়েছে। তো এই হলো আমাদের মানে ভাবিদের মিলন মেলা। মূলত আসলে আমাদের এখানকার পার্টিগুলোতে ভাবিদেরই বেশি আশা হয়, ভাইদের খুব একটা আশা হয় না, যেহেতু ওনারা জব করেন বা বিজনেস করেন। তো আলটিমেটলি দেখা গেছে ফ্যামিলির ইনভাইটেশন থাকলেও ভাইদেরকে দেখা যায় না। তো যার জন্য আমি বলছিলাম যেটা, যে আমি আসলে অনেক ভাইদেরকে চিনি না, দেখিনি কখনো, কিন্তু আমি ভাবিদেরকে খুব চিনি এবং ভাবিদের সাথে বিভিন্ন বাসায় বিভিন্ন দাওয়াতে দেখা হয় এবং মোটামুটি ভালো ইন্টিমেসি হয়ে যায়। তো এই যে ছবি তোলা তো চলছি, এরা দুই বোন, মাশাল্লাহ মাশাল্লাহ, দুই মিষ্টি বোন, আমার খুব পছন্দের এই দুই বোন। আর এই যে আমি এবার গিয়ে দাঁড়িয়েছি, আমি ব্ল্যাক ড্রেস পরেছি দেখে সবাই খুবই আহত হয়েছে যে আপনি কেন আজকে ব্ল্যাক পরলেন, এত সুন্দর একটা দিনে একটু কালারফুল কিছু পরতেন। তো আসলে আমার যেটা হয়েছিল যে আমি শাড়ি পরার প্ল্যান ছিল, কিন্তু শাড়ি পরতে গিয়ে কেমন যেন আমার মনের মতো হচ্ছিল না পরাটা। সবকিছু মিলিয়ে তখন হুট করে একটা ব্ল্যাক ড্রেস টেনে বের করে পরে ফেললাম। এই হলো আমার অবস্থা। অনেক পছন্দের একটা মানুষ, ভিডিও হচ্ছে কিন্তু আমার অনেক পছন্দের একটা মানুষ, আমারও পছন্দের মানুষ আপনি। আসলে আমি প্রথম যখন বেলজিয়ামে আসি তখন এই ভাবির সাথে আমার ভালো একটা ইন্টিমেসি গ্রো করে। আলহামদুলিল্লাহ আজকে প্রায় 20 বছর হয়ে গেছে, এখনো আছে আমাদের সেই বন্ডিংটা। আর এই যে আমাদের সব সুন্দরী রমণীরা, ভাবিরা খুব সুন্দর করে দাঁড়িয়েছে ছবি তোলার জন্য। আমিও একটু ফটো সেশন করছি। এখানে অবশ্য ফটোগ্রাফার ছিলেন প্রফেশনাল, যার ম্যারেজ ডে
উনি নিজেই অ্যাকচুয়ালি ফটোগ্রাফার, সো উনি তো করছেনই, তো পাশাপাশি আমি একটু করে নিচ্ছিলাম ভিডিও টিডিও আমার জন্য। আর যেহেতু ব্লগার, সব জায়গায় গেলেই মোবাইল একখানা ধরে ভিডিও করা শুরু হয়ে যায়। এদিকটায় বেশ আড্ডা চলছে, হাসি চলছে, মানে খুব মজা হচ্ছে, বোঝা যাচ্ছে। আসলে আমরা যারা ব্লগার তাদের একটাই সমস্যা, যেটা হচ্ছে আমরা যখনই কোনো ইভেন্ট পাই সেখানে তো আমরা আসলে ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তো তখন দেখা গেছে যে আমাদের পার্টির যে আড্ডাগুলো হয়, আড্ডাগুলোতে কিন্তু মানে একটু অ্যাটেন্ড করা যায় না। আড্ডার যে অংশীদার হয়ে একটু নিজেও মজা করব সেটা আর হয়ে ওঠে না। তো সেদিন অবশ্য আমি বেশিক্ষণ ভিডিও করিনি, ভাবলাম যে না ধুরো, যতটুকু করেছি এনাফ, আমি এবার একটু মজা করি, আড্ডা দিই। সবার কিন্তু খাওয়া দাওয়া চলছে বেশ, আমিও খাবো, তবে একটু আড্ডাটা দিয়ে নিই। আমরা যারা প্রবাসে থাকি তাদের মনের খোরাক কিন্তু এইটাই, এই যে ভাবিরা আছে, সুন্দর সুন্দর মনের ভাবিরা আছে, তাদের সাথে একটি সময় কাটানোটাই মনে হয় যেন একেবারে পরিবারের মতো হয়ে যায়। তো আমি আশা করব যারাই আমরা প্রবাসে থাকি আমরা চেষ্টা করব সবাই সবাইকে একটু সুন্দর সময় দিতে, কেউ কারোর পেছনে লেগে না থেকে, কারোর সাথে ঝামেলায় না জড়িয়ে আমরা চেষ্টা করব সবাই সবাইকে নিয়ে একেবারে পারিবারিক বন্ধন তৈরি করে সুন্দরভাবে আমাদের লাইফটা লিড করব। কারণ হচ্ছে এখানে আমরাই কিন্তু আমাদের, এখানে আমি বিপদে পড়লে, আমি অসুস্থ হলে কিন্তু দেশ থেকে কেউ দৌড়ে এসে আমার খোঁজ নেবে না, বা আমার পরিচর্যা করবে না, বা আমাকে সহযোগিতা করবে না। এখানে আমরাই আমাদেরকে করতে হবে, সে যে পৃথিবীর যে প্রান্তেরই হোক, আমরা এখানে যারা আমাদের কমিউনিটির আছি আমরাই আমাদের। তো আমি আশা করব, আমি সবসময় আশা করি এবং আমি নিজেও যেটা করি, চেষ্টা করি সবার সাথে সর্বোচ্চটা দিয়ে মিলেমিশে থাকার এবং আন্তরিকতার সাথে মিলেমিশে থাকার, কোনো শো অফের কিছু নাই। এবং যেটা মন থেকে আসবে সেটাই আসলে সত্যিকার ভালোবাসা, এবং সেই বন্ধনটাই কিন্তু আসলে প্রকৃত বন্ধন। তো এই যে ভাবি কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছেন ওনার রেস্টুরেন্টটা। ভাবি কিন্তু খুবই আর্টিস্টিক মাইন্ডের এবং খুব ভালো কুক। তো ভাইয়া ভাবি দুজন, ওনাদের তো অবশ্যই স্টাফ আছে, কিন্তু ভাবি কিন্তু সরাসরি এটা হ্যান্ডেল করেন রেস্টুরেন্টটা, এবং উনি স্টাফদেরকে ওনার মন মতো রেসিপি দিয়ে থাকেন, বা উনি যে ওনার যে ইন্টেরিয়রটা সমস্ত ওনার নিজের। তো উনি ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন ওনার বাসাটা। আমি আসলে ওনার কথাগুলি নিতে পারছি না, কারণ হচ্ছে এখানে প্রচুর মিউজিক চলছিল, এবং যেটা কিনা আমার ভিডিওর জন্য খুবই ক্ষতিকর। তো যাই হোক, ভাবি বলি, আপু বলি, উনি আমাকে বলছে তুমি আমাকে আপু ডাকবা, ভাবি ডাকবা না। তো আচ্ছা ঠিক আছে, নিগার আপু, রোজি আপু, ওনার নাম হচ্ছে নিগার সুলতানা রোজি। তো যারা ব্রাসেলসে থাকেন তারা ভাবির রেস্টুরেন্টে যেয়ে কিন্তু খেতে পারেন, কারণ আমার খুব ভালো লেগেছে ওনার খাবার। প্রত্যেকটা খাবারই খুবই মজার হয়েছিল। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? আমার খুব ভালো লাগে। ভাবি উনি কিন্তু যথেষ্ট গুণবতী, যেমন রূপবতী তেমন গুণবতী, মাশাআল্লাহ। এদিকে কিন্তু খাওয়া দাওয়ার পরে পান পর্ব ছিল। দেখুন সবাই কিন্তু পান নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছে। এই কর্নারটাতে এসে আমার একেবারে মনে হচ্ছিল যেন আমি দেশে আছি। দেশে একেবারে বিয়ে বাড়িতে যেমন থাকে না, একটা টেবিলের মধ্যে রাখা থাকে পান, সুপুরি, চুন, খয়ের, জর্দা সব কিছু রাখা থাকে, এবং সবাই যার যার মতো করে নিয়ে খিলি বানিয়ে তারপরে খেতে থাকে। তো আমি কিন্তু সেই দেশে আমেজটাই ফিল করেছিলাম সেদিন। ভাইয়া ভাবির আন্তরিকতায় পরিপূর্ণ ছিল পুরো অনুষ্ঠানটিতে। ভাইয়াকে তো অবশ্য আমি আসলে সরাসরি ওইভাবে কখনো দেখিনি, তো আজকে সেদিনই প্রথম দেখেছিলাম, এবং উনি খুবই ভালো মনের একজন মানুষ। আমার ভালো লেগেছে, ভাইয়া খুবই আন্তরিক ছিলেন এবং খুবই ইউ ক্যান সি জেন্টলম্যান। হ্যাঁ, এই যে কপুত কপুতি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখেন এবং তাদেরকে সুস্থ রাখেন, দীর্ঘজীবী করেন।
ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন এবং লাইক দিয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।